হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে অলোক। তো আমরা যাচ্ছি আজকে দক্ষিণ দিনাজপুরে বললাম মায়ের দর্শনে। তো দেখতে পাচ্ছ আমরা পুজোর আগে যাচ্ছি। আর আজকে থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে তোমাদের শুক্রবার থেকে। তো এটা প্রথমে গেটে চলে আসলাম। ঢোকার রাস্তায় প্রথমে এরকম একটা গেট দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ সকল দোকান চলে এসছে, অনেক অনেক দোকান চলে এসছে। তারা তাদের কাজ করছে পুজোর আগে, যেগুলো কাজ থাকে দোকান লাগানোর আগে। তো আমরা যাচ্ছি এখন। মোটামুটি এতটা ভিড় নেই, ফাঁকা রাস্তা। তবু মাঝে মধ্যে ভিড় দেখতে পাচ্ছি, তবু ফাঁকাই বলা যায়। তো আমরা তার জন্য পুজোর আগে আগে আসলাম। তো মেলার দিনে তো এসব জায়গায় গাড়ি নিয়ে আসা তো দূরের কথা, ভাবাই যাবে না। তো আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আজকে। তো একটু ফাঁকা ফাঁকা রাস্তা ছিল, আর দোকানপাট সব চলে এসছে। আর দুদিন পরেই পুজো আরম্ভ হয়ে যাচ্ছে তোমাদের। তো কে কে তোমরা আসতে চাও এখানে আসতে পারো, শুক্রবার থেকে মেলা শুরু। মেন রোড থেকে প্রায় অনেকটা পথ যেতে হয়, তার জন্য অনেক টাইম লেগে যাচ্ছে দেখতে পাচ্ছ। আর পুরোটা রাস্তা একদম দোকানে ভর্তি আছে। আর জমিতে তো জল আছে, তার জন্য ভালো করে দোকানপাট লাগাতে একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি সবারই। তো অনেকটা পথ যেতে হচ্ছে দেখতে পাচ্ছ। আর একটু পরেই আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব, তোমাদেরকে দেখাবো কেমন কি সাজানো হয়েছে। আমার ভিডিও প্রথম দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন, আর একটি কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর পুরনো হলে অবশ্যই লাইক কমেন্ট হবে বন্ধুরা। তো ফাইনালি আমরা মন্দিরের ভিতর প্রবেশ করতে যাচ্ছি। অনেকটা পথ অতিক্রম করার পর আমরা অনেক দূর থেকে এসেছি। তো ফাইনালি চলে আসলাম মন্দির প্রাঙ্গণে। দেখতে পাচ্ছ এই যেটা মন্দির, এদিকে শিব ভোলানাথের ঠাকুর আছে। তো আর এইদিকে মায়ের মন্দির আছে। তো পুরোটা ঘেরানো প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আরেকটু পরে মায়ের দর্শন পেয়ে যাবে তোমরা। তো এখনও মাকে রং করা হচ্ছে, আর দুদিন পরে পুজো, তাই রং করা হচ্ছে। খুব জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছ। অনেকেই পুজো দিয়ে যাচ্ছে এখনও এসে এসে। আর এইটা হচ্ছে আমি, কেমন লাগছে দেখো। তো আমরা চলে এসেছি দুজন মিলে, আমি আমার ভাই এসেছি দেখতে পাচ্ছ, এই যে এটা আমার ভাই। তো তো আমরা প্রাণ ভরে মায়ের দর্শন করে নিলাম ফাঁকা ফাঁকায়। ভিড়ের দিনে তো একদম অসম্ভব হয়ে যায়, এত ভিড়ে, এত লোকজনের ভিড়। তো দূর থেকে তোমাদেরকে মন্দিরটা দেখে দিলাম এরকম দেখতে। আর তোমরা যারা যারা এসছো তারা তো বুঝতেই পারছো কেমন কি। আর যারা যারা আসোনি তাদের জন্য ভিডিওটা শুধুমাত্র। তো এরকম ভিডিওটা, মন্দিরটা। তো রাতের একটি ঝলক দেখিয়ে দিলাম তোমাদের। এরকম লাইটিং জ্বালিয়ে দিয়েছে। তো লাইটগুলি জ্বালানোর পর খুব সুন্দর লাগছে। তো রাতের ভিউটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর একটু পরেই সন্ধ্যা হয়ে আসবে, তো আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে যাব। তো দেখতে পাচ্ছ এখনও লোক আছেই, সবসময় লোক থাকে এখানে অবশ্য।